আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আরেকটা নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম। জামাতের নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের রায় রবিবার। নিবন্ধন নিয়ে তাদের সর্বোচ্চ আদালতের রায় হবে এটা রবিবারে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির আপিলে রবিবার আজ রায় ঘোষণার দিন ধার্য করেছে। রায় ঘোষণার জন্য আপিল বিভাগের রবিবারের কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে মামলাটি। গত 14 মে রায়ের এই দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে এদিন জামাতের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এহসান ও সিদ্দিক, ইমরান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। আইনজীবী শিশির মনির পরে সাংবাদিকদের বলেছিলেন, সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াতে ইসলামী এদেশের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টি সংসদ হয়েছে, সঠিকভাবে নির্বাচন হয়েছে, সব নির্বাচনে জামাত ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে। এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হইল 2008 সালে জামায়াতকে নির্বাচন কমিশন একটি নিবন্ধন ইস্যু করে, কিন্তু হাইকোর্ট সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি শেষ হয়েছে 1 জুন এই মামলার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। শুনানিতে দেওয়া বক্তব্য তুলে ধরে এই আইনজীবী আরো বলেছেন, জামাতের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে পলিটিসাইজেশন অফ জুডিশিয়াল করা হয়েছে। যারা জামাতের নিবন্ধন বাতিল করেছিলেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমাদের এই যুক্তি আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা প্রত্যাশা করব আমাদের এই যুক্তির ভিত্তিতে ইনশাআল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। জামায়াতের প্রতীক বাতিলের বিষয়টিও আপিল শুনানিতে তুলে ধরেছিলেন আইনজীবী। এ বিষয়ে তাদের বক্তব্য কী ছিল জানতে চাইলে শিশির মনির বলেছিলেন, 2016 সালের 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার একটি সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তের কারণেই নির্বাচন কমিশন একটি পদক্ষেপ নিয়েছে। আমরা আদালতের কাছে এই নির্দেশনা চেয়েছিলাম। আদালতের কাছে প্রতীক তো আর আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দের ক্ষমতা হচ্ছে নির্বাচন কমিশনের। আদালত যেন এই বিষয়ে একটি নির্দেশনা দেন, যেন নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেয়। আমরা আশা করছি পূর্ণাঙ্গ রায়ের এই বিষয়ে একটি নির্দেশনা সর্বোচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে নির্বাচন কমিশন। সে সময় 38টি দলকে নিবন্ধন দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।